বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে চলে আসছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে ব্লগটা একদম সকাল সকালে শুরু করলাম, সকাল 6টা থেকে শুরু করছি। তো এই যে সকাল সকাল আমি রান্নাবান্নার কাজে চলে আসছি, মানে আসলে 8টার সময় হচ্ছে আমার বড় ছেলেটার স্কুল, তো তাই আর কি আমাকে হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, উঠে নামাজ কালাম সেরে তারপর আমাকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে বাচ্চার স্কুলের টিফিন সব কিছু রেডি করতে হয়। আসলে আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, উঠতেই একদমই মন চাচ্ছিল না, আর বাহিরে একটু কেমন জানি হালকা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তা আসলে বৃষ্টির এই দিনে বা হচ্ছে এমনিতেই শরীরটাও ভালো ছিল না, তাই আর কি আজকে উঠতে একদমই মন চাচ্ছিল না। তো তারপরেও কিছু করার ছিল না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, গৃহিণীদের আসলে করার কিছু থাকে না, তাই আর কি আমি অনেক সকালেই উঠে পড়ছি। উঠে নামাজ কালাম সেরে এখন আমি রান্নাঘরে চলে আসছি। তো এই যে বাচ্চা আছে, যেহেতু বাচ্চার স্কুলের টিফিন দেওয়া লাগে প্রতিদিন, আর এই প্রতিদিন টিফিন দেওয়া নিয়ে আমার খুবই হ্যাসেল মনে হয় যে আজকে কি দিব, আজকে কি দিব। আর হচ্ছে এক জিনিস বারবার দিলেও হচ্ছে সেইটা খাইতেও চায় না, মানে বাচ্চারা খুবই দুষ্টামি করে। কি করব এখন? আপুরা আপনারা কি করেন? মায়েদের কাছে আমার প্রশ্ন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনারা কি করেন, প্রতিদিন কি টিফিন দেন। আমি তো এই টিফিন নিয়ে প্রতিদিন মহা চিন্তায় পড়ে যাই। এক একদিন এক একটা দেওয়া লাগে, তারপরেও খাইতে চায় না। একটা জিনিস দুইবার হইলে তো খাইতেই চায় না। নুডলসটা একটু খাই, পরপর 2 দিন দিলেও খাই, কিন্তু বিষয় হচ্ছে নুডলসটা হচ্ছে অত বেশি খাওয়াটা তো ঠিক নয়। তো তারপরও হচ্ছে আমার বাচ্চাকে একটু দিতে হবে, যেহেতু নুডলসটা বেশি পছন্দ করে, তাই আমার নুডলসটাই বেশি দেওয়া হয়। তো আমি চেষ্টা করি অদল বদল করে এইটা ওইটা সেইটা দেওয়ার, কিন্তু ওই যে একদিন খায় একদিন খায় না, বাচ্চাদের যা কাজ সেটাই করে। তো এখন আমি এই যে বাচ্চার টিফিনের জন্য হচ্ছে নুডলস, আজকেও নুডলস বানাবো। তার জন্য নুডলসটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি হচ্ছে ফ্রাই প্যানে একটু সব কিছু দিয়ে আর কি, ও কাঁচামরিচটা খায় না, মানে এমনি যে কোনো মরিচ একটু কম খায় আর কি, যেহেতু বাচ্চা মানুষ। এই যে নুডলসটা আমি সেদ্ধ করে রাখছি, এটা আমি একটু ভালো করে ধুয়ে রাখি আর কি। একটু ভালো করে ধুয়ে রাখলে আঠা আঠা ভাবটা থাকে না, তাহলে খাইতেও ভালো লাগে। তো আমি এই যে পেঁয়াজ তারপর দিয়ে সব কিছু দিয়ে আর কি আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর এটার ভিতরে আমি একটা ডিম দিয়েছিলাম, একটা ডিম দিয়ে ওটা আর একটু ভালো করে নেড়ে ছেড়ে। আর আমার বাচ্চাটা হচ্ছে ডিমের গন্ধটা খুব একটা নিতে পারে না, তাই আমি ডিম দিয়ে আসলে অনেক সময় ধরে ভেজেছি। আপনারা দেখছেন আমি অনেক টাইম নিয়ে কিন্তু ডিমটা ভেজেছি, মানে ডিমটা একদম ভাজা করে একদম শক্ত করে ফেলছি আর কি। ও একদমই খাইতে চায় না, ডিম তো খাইতেই চায় না, মাছও খাইতে চায় না, ডিমও খাইতে চায় না। খুবই বিপদে আছি, কেমনে যে খাওয়াই। তো এই যে নুডলসের ভিতরে একটা ডিম দিয়েছি, কিন্তু এই ডিম হয়তো বা খুঁটে মানে ফেলে দিবে বা রেখে দিবে, না হয় বলবে আমি খাবো না। তার জন্য আমি অনেক কড়া করে ভেজে দিয়েছি, একদম ভাজা করে দিয়েছি। এখন তারপরও কি করবে ঠিক জানি না, সমস্যা করে। ডিম তো একদমই খাইতে চায় না, ডিমের স্মেলটাই সে নিবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপর আমি এই যে নুডলসটা ঢেলে দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আমি একটু বেশি কড়া করেই ভাজি করি, কারণ যেহেতু এটা ডিম দেওয়া আছে। আর অন্য সবজি যখন, অন্য কিছু যখন দিই, সবজিটাও খাইতে চায় না। তো যাই হোক, যেদিন সবজি দিই সেদিন আসলে একটু আর কি, মানে এত বেশি মানে ভাজা করি না। তো আজকে যেহেতু ডিমটা দেওয়া হয়েছে, তার জন্য আমি একটু বেশি করেই ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে ম্যাগির যে মশলাটা, এই মশলাটা আসলে বাচ্চাদেরকে দেওয়াটা একদমই ঠিক নয়, তো তারপরেও দিতে হয়, কারণ এই মশলা না দিলে আমার বড় ছেলেটা একদমই খাইতে চায় না। ও মানে টোটালি অন্য টাইপের, মানে ও কিছুই খাবে না। জানি বাচ্চারা একটু খাইতেই চায় না, কিন্তু তারপরও তার মধ্যে তো একটু খাইতে হয়। কিন্তু আমার বড় বাচ্চাটা একদমই খাইতে চায় না, আর ছোটো বাচ্চাটা আলহামদুলিল্লাহ সে মোটামুটি খায়, বড়জনের চেয়ে ছোটোজন আলহামদুলিল্লাহ ভালোই খায়। তো যতটুকু খাই ততটুকুই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হয়েছে আমার বড় ছেলেটাকে নিয়ে, ও একদমই খাইতে চায় না, মানে প্রচণ্ড জ্বালায়। মানে সে যে বড়, সেই আমাকে একটু বেশি জ্বালায়। তো যাই হোক, কিছু করার নাই। এখন সবাই তো একরকম হয় না, সব বাচ্চা একরকম হয় না। এখন তো আমি এটাকেই সুন্দর করে এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি ওর বক্সে ভরে দিব। এখনও কিন্তু আমার বাচ্চারা
ঘুম থেকে উঠে নাই। আমি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করব। আমি অনেক সকালে যেহেতু উঠি, তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করব, ওর টিফিন রেডি করব, সব কিছু ঠিকঠাক করে তারপর আমি হচ্ছে ওদেরকে উঠাবো, আমার বাচ্চাদেরকে উঠাবো। আর বাচ্চা তো মানে একদমই ঘুম থেকে উঠতেই চায় না, আমার বড় ছেলেটা। ছোট ছেলেটাও, কিন্তু বড় ছেলের যেহেতু স্কুল আছে ওকে তো উঠাইতেই হবে। তো আসলে ছোট ছেলেটাকে আমি উঠাইতে চাই না, কারণ ছোট ছেলেটা উঠলে আমি রান্না বান্না কাজকর্ম কিছুই করতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু ছোট, একদমই ছোট বাচ্চা, তার জন্য আমি ছোট বাচ্চাকে একদমই উঠাইতে চাই না। কিন্তু বড় জনকে উঠাইতে গেলে, যাকে উঠাইতে চাই আসলে সেই ওঠে না। মানে যার ওঠার কথা সে উঠে না, কিন্তু যার উঠার কথা না সে কিন্তু উঠে বসে থাকে একটু সাউন্ড হইলেই। তো কিছু করার নাই। তো অনেক কষ্ট করে আর কি বড় ছেলেটাকে উঠাই, একবার উঠাই আসছি, ডেকে ডেকে উঠিয়ে বসিয়ে রেখে আসছি। তো তারপরেও এখন আবারও হয়তো বা শুয়ে পড়ছে। তো আবারও এখন আমি এই যে রান্নাটা কমপ্লিট করবো। তো আর এই পাশে যে আমি একটা তরকারি রান্না করলাম, এটা শুধু সকালের জন্য অল্প করে রান্না করলাম আর কি। আপনাদের ভাইয়া একটু তরকারিটা বেশিই খায়, সে হচ্ছে ভাত অনেক কম খায়, তার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, যার কারণে সে ভাত তো একদমই খায় না, সে একটু সবজি খায় বেশি। তার জন্য আমার আবার একটু একটু সবজির পরিমাণটা একটু বেশি করে রান্না করতে হয়। এই যে এটা কিন্তু একবেলার জন্যই, এটা একবেলাতেই সকালেই কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আবার দুপুরে কিছু রান্না টান্না করবো আর কি। দুপুরেরটা আবার আমি রাতে করে রাখি, মানে রাতের রান্নাটা আবার দুপুরে করে রাখি, সকালে আর দুপুরেই রান্না হয় এই আর কি। তো আবার কোনো কোনো দিন সকালেও হয় না, শুধু দুপুরেই হয়, সকালবেলায় একটু নাস্তা রুটি এটা সেটা করা হয়। তো আমি আবার আসলে রুটি খাইতে পারি না, আমার রুটিটা একদমই পছন্দ না। মানে পছন্দ না মানে খাই কিন্তু ওরকম না, মানে যে রুটি খাইলে আমার আবার ভাত খাওয়া লাগে এরকম একটা অবস্থা। মানে রুটি খাই, খেয়ে আবার একটুখানি ভাত খাওয়া লাগে এরকম অবস্থা, মানে পেট ভরে কিন্তু ওই যে মন ভরে না এরকম। তো যাই হোক, এখন ছেলেকে উঠালাম, বড় ছেলেকে উঠালাম রান্না করতে করতে। হ্যাঁ, এখন এই যে রান্নাটাও শেষ। তো ওকে এখন আমি খাবার দিব, তার প্লেটে ওর জন্য এই যে একটু ভাত নিলাম আর